আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। পবিত্র আল কোরআন এবং রমাদানের মধ্যে কি সম্পর্ক, এই নিয়ে আজকের আমার আলোচনা, যেটি লিখেছেন ডক্টর আইদ আল কারনি, সম্পাদনা ও সংযোজনা আকরাম হুসাইন। রমাদান হচ্ছে বরকতময় মাস। পবিত্র কোরআনের সাথে এই মাসের সম্পর্ক অত্যন্ত গভীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং সত্যের সুস্পষ্ট পথ নির্দেশ এবং ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী রূপে। এই মাসেই পবিত্র কুরআন লৌহে মাহফুজ থেকে সপ্তম আসমানে অবতীর্ণ হয়। এর জন্যও রামাদান অত্যন্ত দামি। শুধু রামাদান কেন, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে সে তত বেশি দামি হবে। এজন্যই রামাদানের প্রতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম কোরআন তিলাওয়াত করে শোনাতেন। কোরআনের প্রতিটি শব্দ, বাক্য ও বাণী নিয়ে গভীরভাবে চিন্তা করতেন, সম্যক রূপে হৃদয়ঙ্গম করতেন এবং প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতেন। এক কথায়, কোরআনের মধুময় বাণীর শ্যামল ভূমিতে তারা হারিয়ে যেতেন। সিয়াম ও তিলাওয়াত উভয়কে একসঙ্গে চালিয়ে গেলে সিয়াম পালনকারী ব্যক্তির হৃদয়ে রামাদানের পাশাপাশি কোরআনের প্রতিও ভালোবাসা তৈরি হয়। বরকতময় এই গ্রন্থের সান্নিধ্যে কাটে তার রামাদান। মহান আল্লাহ বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে, একে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। তিনি আরও বলেন, তারা কি কোরআনের মর্ম বিষয়ে গভীর চিন্তাভাবনা করে না? না, তাদের অন্তর তালাবদ্ধ। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? পক্ষান্তরে যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই এতে তারা অনেক বৈপরীত্য দেখতে পেত। সিয়াম অবস্থায় কোরআন তিলাওয়াত করলে হৃদয়ের গভীরে অপার্থিব স্বাদ অনুভূত হয়। ইবাদতে অনিঃশেষ প্রেরণা জাগে, চিন্তা ও মনোজগতে ইতিবাচক পরিবর্তন আসে। হৃদয় মহান রবের প্রতি ভালোবাসায় সিক্ত হয়, শ্বাস প্রশ্বাসে সুরভি ছড়িয়ে পড়ে এবং তিলাওয়াতের সুমৃদুমন্দ গুঞ্জনে দেহ মনে শিহরণ জাগে। এছাড়াও রামাদানে কোরআন তিলাওয়াত করলে কোরআন নাজিলের প্রেক্ষাপট, সংকলনের ইতিহাস, তাফসিরকারকদের ব্যাখ্যা এবং কোরআনের প্রতি সালাফদের গুরুত্বদানের ব্যাপারগুলো চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। অধিকন্তু কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। এক, আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। ২, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারীম নিজে শেখে এবং অন্যকে শেখায়। ৩, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুটি পুষ্প পাঠ করো, যথা সূরা বাকারা ও সূরা আলী ইমরান, কারণ এ দুটি সূরা কিয়ামতের দিন মেঘমালার মতো অথবা দুই দল পাখির ঝাঁকের মতো সারিবদ্ধভাবে উড়বে। এরা উভয়ে পাঠকের পক্ষ হয়ে আল্লাহর সম্মুখে কথা বলবে। ৪, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনে দক্ষ ও পণ্ডিত ব্যক্তি সম্মানিত ও পুণ্যবান ফিরিস্তাদের সঙ্গে থাকবে, আর যে ব্যক্তি আটকে আটকে তিলাওয়াত করে এবং তার জন্য এটা কষ্টকর হয়, তবে তার জন্য দুটি প্রতিদান রয়েছে। প্রথমটি তিলাওয়াতের প্রতিদান, দ্বিতীয়টি কষ্টের প্রতিদান। রমাদান এলে সালাফগণ সবসময় কোরআন সাথে রাখতেন। ঘরে বাইরে, সফরে ও যাত্রাবিরতিতে সর্বাবস্থায় এক মনেই তিলাওয়াত করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে জানা যায় যে, রামাদান এলে তিনি দার্স, ফতোয়া, মজলিস সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র কোরআন নিয়ে বসে পড়তেন। তিনি বলতেন, এই মাস হচ্ছে কোরআনের মাস। রামাদানে সালাফদের ঘর থেকে সবসময় তিলাওয়াতের গুনগুন শব্দ ভেসে আসত। কোরআনের সুমধুর কলরবে মুখরিত হতো চারিদিক। প্রতিটি ঘর যেন কোরআনের আলোয় ছেয়ে যেত। সুখ সমৃদ্ধিতে ভরে উঠত প্রতিটি আঙিনা। তারা খুব ধীরে ধীরে তিলাওয়াত করতেন। কোথাও
বিস্ময়কর আলোচনা এলে সেখানে থামতেন, উপদেশমূলক ও শান্তির আয়াতে কাঁদতেন এবং সুসংবাদের আয়াত তিলাওয়াতকালে আনন্দিত হতেন। কোরআনের আদেশ নিষেধ ও যাবতীয় বিধান মাফিক নিজেদের জীবন গড়ে তুলতেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন তিলাওয়াত করে শোনাতে বললে তিনি সূরা নিসার প্রথমাংশ তিলাওয়াত করেন। যখন এই আয়াতে পৌঁছেন, অতএব কেমন হবে তখন যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের উপর সাক্ষী রূপে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাস যথেষ্ট। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি নবীজির দিকে তাকিয়ে দেখি তার চক্ষুদ্বয় থেকে অনবরত অশ্রু ঝরছি। প্রিয়তমের বাণী শ্রবণে কান্না আটকে রাখা যে বড় দায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাহাবীগণ একত্র হলে তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেন, আমাদের রবের কথা স্মরণ করিয়ে দাও। আবু মুসা তখন তার সুললিত কণ্ঠে তিলাওয়াত আরম্ভ করতেন আর সাহাবীগণ সকলে অঝরে কাঁদতে শুরু করতেন। কিন্তু পরবর্তী জনেরা যখন তিলাওয়াত শ্রবণের মানসিকতা হারিয়ে ফেলে, তখনই তাদের নৈতিক অবক্ষয় শুরু হয়, চারিত্রিক অবনতি ঘটে এবং মেধা ও বোধশক্তি লোপ পায়। কোরআনের স্থলে মানুষ অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ার ফলে যাবতীয় ফিতনা ফাসাদের সৃষ্টি হয়, নানা রকম বিপদ-আপদ ও বালা মুসিবত দেখা দেয়, মানহাজগত বিচ্যুতি ঘটে, অনেক তাৎপর্যপূর্ণ বিষয়ও গোলযোগপূর্ণ হয়ে পড়ে। মুসলিমদের শক্তি, সাহস ও সংকল্প পর্যবসিত হয় হতাশা ও ব্যর্থতায়। অতএব আমাদের কোরআনের কাছে ফিরতেই হবে, কোরআন পড়তেই হবে, কারণ কোরআনের মিশন হচ্ছে মানুষকে হিদায়াত ও সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করা। কোরআন হচ্ছে আলোকবর্তিতা, যাবতীয় রোগের শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, সভ্যতা সংস্কৃতি এবং শিক্ষা ও দর্শনের কেন্দ্রস্থল। কোরআন আমাদের প্রাণ শক্তি, জীবনের অবলম্বন এবং সুখ ও সৌভাগ্যের সোপান। কোরআন হচ্ছে ঐশী বাণী, স্রষ্টার সংবিধান এবং কোরআনই হচ্ছে শাশ্বত ও চিরন্তন বিজ্ঞান দর্শন। সুতরাং আমরা কি কোরআন দিয়ে নিজেদের জীবন গড়তে পারি না? রামাদান ও বাকি 11 মাস কোরআন নিয়ে কাটাতে যদি পারি, তবে এই মহাগ্রন্থের বরকতে আমাদের জীবনযাত্রা আরও মসৃণ হবে, জীবনমান আরও উন্নত হবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সর্বোপরি হতাশার ঘোর কেটে নেমে আসবে শুভ্র প্রভাত। আমরা কি পারব এমনটা করতে?